টিউশন বাসা যাইতেছিল, তখন ছাত্রলীগ ওরা ধরে আর অনেকক্ষণ মার ওর মোবাইল চেক করে অনেকক্ষণ মাইরদের করছে, মাইরদের করে পরবর্তীতে তেজগাঁও থানায় সন্ধ্যা পর্যন্ত মারছে, তারপর তেজগাঁও থানায় ওকে ফোন দিয়ে ধরাই দিছে। শরীরের যে অবস্থা সে দাঁড়াইতে পারতেছে না এবং বিচারকও তাদের প্রতি তাদের কোনো সহানুভূতি নেই। হ্যাঁ, এটা শেখ হাসিনার সম্পূর্ণরূপে স্বৈরাচারী শাসনের প্রতিফল এবং বিচারকরাও দালাল। হ্যাঁ, এইগুলো কেন হচ্ছে? একটা মানুষ মরে যাচ্ছে, সেখানেও তাদেরকে কোনো জামিনের বা কোনো কিছু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। হ্যাঁ, এই দেশে এরকম কোথায় যাবে এই দেশ? হ্যাঁ, লোক আছে, ওনার কাছে কিছু লেনদেন আছে, এই জন্য আসছিল। আসার পরে ওই ড্যাম রাতে ওর লগে কথা সাইরা শনি একটা ওর এক বন্ধু আছে, ওর বন্ধুর কাছে রাত রয়েছে। সকালে উঠছে আপনার 7টার দিকে ওইটা সাইনবোর্ডের উদ্দেশ্যে রওনা দিছে। সাইনবোর্ড যাইব, সাইনবোর্ডতে আপনার নারায়ণগঞ্জ হইয়া বাইঙ্গা আপনার লঞ্চে বাড়িতে যাবো। আমার বাড়ি চাঁদপুর, তো নারায়ণগঞ্জ তো লঞ্চ আছে, ওই লঞ্চে যাইব। তো সাইনবোর্ড যাওয়ার পথে আমার বাপে আবার এর মধ্যে ফোন দিয়েছিল 8টা 10-এ। ওনারা ফোন দিয়েছে যে বাবা তুমি কই? বলছে যে আমি সাইনবোর্ড আছি, আসতে আছি। আবার 10 মিনিট পরে ফোন দিয়েছে, ফোন বন্ধ। আর ফোন বাজে না, ফোন বাজে ধরে না। পরে একবারে ফোন বন্ধই হয়ে গেছে। আর কোনো খোঁজ এই পর্যন্ত আমরা কোনো খোঁজ পাই না। ঢাকা মেডিকেল চাইছি, বিভিন্ন হাসপাতালে চাইছি, এরপরে আপনার থানায়ও খবর নিছি, কোনো জায়গায় তার কোনো খোঁজ মিলে না। দিকে ধরে আনছে, একটু খোঁজ না জানি কি কয় না, যে মোবাইলে দেয় একটু শেয়ার না কি কয়, হেয়া দিছে কাক, হেয়া লেগা হেয়া নন মামলা দিয়ে দিছে। আমার বাইরে একটা হুত আমার 5টা ভাই, আমার পুলিশ আনতে হাত ধরে না। ইনশাল্লাহ কবে ধরে নিয়ে আসছে? কালকে দুপুর কালা বাসা থেকে। কারা ধরে নিয়ে আসছে? পুলিশ? হ্যাঁ, আদাবার থানা। আব্বুকে কালকে একটা মামলায় আমাদেরকে বলাই হয় না কি বিষয়, আমরা যে শুধুমাত্র যখন আমাদেরকে আব্বুকে ধরে নিছে, আব্বু জাস্ট এইটুকু বলছে আমি পল্লবী থানায়, এরপর আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে দেয় নাই। তারপরে আমরা গেছি, যাওয়ার পরে ওরা আমাদের সাথে, আমি কালকে রাত 12টা পর্যন্ত প্রায় থানায় ছিলাম, কোনোভাবেই দেখা করতে দেয় নাই, কোনো কিছুই না। পরে এখন এই যে আজকে এখানে পাঠাইছে, অ্যান্ড এই যে আব্বুর নামে যা হচ্ছে। তার এখন 50 বছর বয়স, সে কীভাবে আন্দোলনের সাথে জড়িত? তার নিজের সংসার আছে, সে গার্মেন্টস ব্যবসায় ছিল, সে এই সংসারের একমাত্র আর্নিং মেম্বার। সে কি করে যায় এগুলাতে? সে তো জানে যে সে চলে গেলে, তার কিছু হলে তখন তার ফ্যামিলিকে কে দেখবে?